হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিড়িমালা গেম নিউজে স্বাগতম। জাদেজা বললেন, আমরা আরও 120 থেকে 150 রান করতে চাই। ভারতের লিডটা কত হবে আর বাংলাদেশে বা দ্বিতীয় ইনিংসে কী করতে পারবে? চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রশ্ন এখন এটাই। দিনের খেলা শেষে মাঠে সম্প্রচার টেলিভিশনকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য আর বাংলাদেশকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতের স্পিনিং অলরাউন্ডার জাদেজা নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর করতে হবে। আমরা আরও 120 থেকে 150 রান যোগ করতে চাই। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা নিয়ে জাদেজা কথা, যত দ্রুত সম্ভব তাদের অল আউট করতে চাই। প্রথম ইনিংসে 144 রানে 6 উইকেট হারিয়ে ফেলার পর ভারতকে বড় স্কোর এনে দিয়েছেন রবিচন্দ্র অশ্বিন ও জাদেজা। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে করেছেন 199 রান। অশ্বিন নিজের শহর চেন্নাইয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু 14 রানের জন্য সেঞ্চুরি পাননি জাদেজা। ভারতও অল আউট হওয়ার আগে করতে পারে 376 রান। নিজের সেঞ্চুরি না পাওয়া নিয়ে খুব একটা আক্ষেপ নেই জাদেজার। দলের জন্য অবদান রাখতে পেরেই খুশি তিনি। আজ আউট হয়ে গেছে, এটা খেলারই অংশ। এরপর অশ্বিনের দুর্দান্ত ব্যাটিং নিয়ে জাদেজা বললেন, অশ্বিনের কোনো পরামর্শের প্রয়োজন নেই। আমি শুধু তাকেই বলছি, আমার কোনো ভুল করব না, কারণ উইকেট ভালো ছিল আর আমরাও ভালো ব্যাটিং করছিলাম। দ্বিতীয় ইনিংসে ভারতের পেসার বা স্পিনার কোনো ব্যালারেই যেভাবে সামলাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ভারতের 376 রানের জবাবে বাংলাদেশের অল আউট হওয়ার আগে করতে পেরেছে 149 রান। বাংলাদেশের ব্যাটিং এভাবে ধসে যাওয়ার পেছনে উইকেটের কোনো ভূমিকা আছে কি না প্রশ্ন করা হয়েছিল জাদেজাকে। উইকেট নিয়ে জাদেজার সহজ উত্তর ছিল এরকম, পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো, কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে কিছু আছে। কিছু বল সিম করছিল। ফাস্ট বোলাররা পরিশ্রম করতে পারলে উইকেট পেতে পারে, তবে স্পিনারদের পারলে উইকেট পেতে পারে। তবে স্পিনারদের জন্য কিছু নেই। চেন্নাইয়ের পিচ এমনও নয় বলে মনে করেন জাদেজা। কিছু বলও স্পিনও করে, কিছু বলও আবার নিচেও হয়ে যাচ্ছে। বাংলাদেশকে অল্প রানে অল আউট করতে ভারতের 3 পেসার যশপ্রীত বুমরা, আকাশদীপ ও মোহাম্মদ সিরাজ মিলে নিয়েছেন 8 উইকেট, আর জাদেজা পেয়েছেন 2 উইকেট। অশ্বিন অবশ্য 13 ওভার বল করে 29 রান দিয়ে কোনো উইকেট পাননি। ধন্যবাদ।